জাতীয় নির্বাচনের আগে গণভোট নাকি দুটোই একদিনে, এমন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন স্পষ্ট বিরোধ, তখন ঐকমত্য কমিশনের সুপারিশের পর সেটি উত্তাপ ছড়িয়েছে আরও। শুক্রবার প্রেস ক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐকমত্য কমিশনের প্রতি অনাস্থা জানান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, দেশ নয় দলের স্বার্থে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া হচ্ছে। শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজিটা কি? ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন, তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্ট না রেখে জাতির সাথে প্রতারণা করেছে। আবার ফ্যাসিবাদ ফিরলে সবচেয়ে বেশি ক্ষতি জামায়াতের হবে বলে মন্তব্য করেন তিনি। অদ্ভুত বিষয়, কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বাদ দিয়ে দিয়েছেন। এটা একটা 410 ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে তারা যে কমিটিটা তৈরি করেছিলেন, অর্থাৎ রিফর্মস কমিশন, এই কমিশন নির্বাচন বানচালের জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে উল্লেখ করে আবারও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। নির্বাচনকে আজকে বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের এবারের নির্বাচনে বিরোধিতা করে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।